ধন্যবাদ সবাইকে। তো আমরা আমাদের ফ্রিল্যান্সিং পার্টে আজকে যেটা দেখবো এটা হচ্ছে হাউ টু ফাইন্ড ক্লায়েন্টস ভায়া কোল্ড ইমেল। এখানে কি তোমার হচ্ছে কোল্ড ইমেল মানে তোমার ঠান্ডা ইমেল বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে যে আসলে ইমেল মানে তোমার এই যে আমরা বললাম তোমার মার্কেটের বাইরে থেকে কি তোমার ক্লায়েন্ট হান্টিং করা, এর মধ্যে আসলে সবচেয়ে একটা তোমার পাওয়ারফুল হচ্ছে তোমার ইমেলের মাধ্যমে কি তোমার ক্লায়েন্ট পাওয়া। ধরো তোমার কাছে হচ্ছে ধরো 500 জন ক্লায়েন্টের কি তোমার ইমেল আছে, তুমি তাদেরকে একটা খুব সুন্দর ইমেল করো, মনে করো যে আমি তোমার গ্রাফিক ডিজাইন অথবা কি আমি কন্টেন্ট রাইটিং নিয়ে 5 বছর আমি এক্সপিরিয়েন্স আছে, 3 বছর এক্সপিরিয়েন্স আছে, আমি প্রিভিয়াস এগুলো কাজ করছি, আমার একটা এজেন্সি আছে, আপনি আমাকে দিয়ে কি তো কাজ করায় নিতে পারেন। তো যেরকম করে তাকে সুন্দর একটা কি মানে টেমপ্লেট শর্ট ইমেল করো, ও কিন্তু তোমাকে রিপ্লাই করতে পারে বা রিপ্লাই করে, কারণ যারা তো আমেরিকান বা তারা কিন্তু ইমেলের মাধ্যমে প্রচুর কি তোমার কনভারসেশন করে। আর এই যে তোমার একটা ইমেল লেখা, এটাও কিন্তু তুমি ইজিলি কি তুমি চ্যাট জিপিটিকে দিয়ে বানাইতে পারো খুব ইজিলি। তোমার যার কারণে তোমার যে কোনো কন্টেন্টের প্রয়োজন হবে, তোমার সামনে চ্যাট জিপিটি আছে, তোমার সামনে কি আছে গুগল বার্ড আছে, এর বাইরেও তোমার সামনে আমি আরও অনেক ডিটেলসকে আলোচনা করতেছি। মানে তো এআই টুলস আছে তোমার সামনে কন্টেন্ট আইডিয়া, তুমি জাস্ট তাকে বলতে পারো যে তুমি আমাকে একটা ইমেল রেডি করে দাও, তুমি আমাকে একটা হচ্ছে ইমেল রেডি করে দাও কিসের উপরে, তোমার হচ্ছে এই যে তোমার এটার উপরে, বাট তোমার টপিক্সটা কী হবে, তোমার টপিক্সটা হবে ধরো সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তুমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। আর তুমি তাকে আরও বলতে পারো যে তোমার নামটা কি, তুমি আরও তাকে বলবা যে আমার তোমার যদি কোনো কোম্পানি থাকে তুমি তাকে বলতে পারবে আমার নাম এটা, আমার কোম্পানি এটা। এরপর আমি তোমার হচ্ছে কি আই হ্যাভ 3 ইয়ার, যেটা আমি তোমার একটু আগে বলছিলাম, আই হ্যাভ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্সের পর ধরো বলতে পারো কি মাই নেম ইজ, এরকম করে তুমি তাকে যত বেশি বলবা সে তোমার ইমেলটাকে তত তোমার সুন্দরভাবে মানে রেডি করে দিবে। আর ইমেলের মধ্যে তোমার তত সুন্দরভাবে কি সব ইনফরমেশন চলে আসবে। তো দেখো সে তোমার মোটামুটি একটা প্রফেশনাল লেভেলের ইমেল তোমাকে রেডি করে দিবে। আর এর পাশাপাশি আমি তোমাদের ক্যানভার কাজ দেখাচ্ছি, তুমি করবা কি ক্যানভা দিয়েও ডিজাইন করে ফেলবা একটা খুব সুন্দর একটা মকআপ টাইপসের, বাকি একটা সুন্দর ডিজাইন করবা যেখানের মধ্যে তোমার কোম্পানির নাম বা তোমার নাম বা তুমি প্রিভিয়াস একটা কাজ করছো একটা স্ক্রিনশট কিছু একটা আছে যেন সে দেখেই তোমার বিলিভ করে। আরও ভালো হয় যদি তুমি একটা ভিডিও বানাতে পারো, এটা আমার তোমার কোম্পানি তুমি প্রিভিয়াস কাজ করছো সবগুলো মিলে, আর সে যেন দেখে মোটামুটি কি তোমাকে ট্রাস্ট করতে পারে। এক্ষেত্রে তোমাকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। তুমি যখন তাকে ইমেল করবা সে তোমাকে হয় তোমাকে এটা বলতে পারে আচ্ছা ঠিক আছে ওকে তোমার লেটস গো, তার মানে সে তোমার সাথে কাজ করতে যাচ্ছে, তখন তো কোনো ঝামেলা নেই। সেকেন্ড আরেকজন তোমাকে বলতে পারে যে আচ্ছা ঠিক আছে আমি তোমার এটা তোমার ঠিক আছে বাট প্রাইসিং নিয়ে একটু সমস্যা, মানে তোমার প্রাইসিং একটু বেশি, তখন তুমি তার সাথে প্রাইসিং নিয়ে তুমি নেগোসিয়েশন করতে পারছো, ঠিক আছে একটু কমাইবে এরকম। বাট যে তোমাকে বলবে আচ্ছা ঠিক আছে আমি তোমারটাই পরে রিপ্লাই দিব বা তোমাকে আমি 1 সপ্তাহ পর নক দিব, তোমার আর তাকে আর কোনো রিপ্লাই বা তার সাথে আর কোনো কথা বলার প্রয়োজন নেই, কারণ সে তোমাকে মানে ঘুরাবে 1 সপ্তাহ 1 মাস 2 মাস। তো যার কারণে মানে তুমি প্রথম 2টা কি তুমি তোমার কাজ করবা, যদি সে সঙ্গে সঙ্গে রাজি হয় অথবা আগে তোমার ক্লায়েন্ট মানে তোমাকে সে যদি বলে যে মানে প্রাইসিংয়ের ব্যাপারটা। আর কেউ যদি তোমাকে বলছে ঠিক আছে আমি 1 দিন পর তোমার জানাচ্ছি, ঠিক আছে, বাট 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর ওটা হলে মানে পুরো বাদ, ও তোমার টাইম ওয়েস্ট করবে। তো এই সমস্ত জিনিসগুলো তো মাথায় রাখতে হবে, তাহলে তুমি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে তুমি একাই কাজ করতে পারবা এবং তুমি টিম লিড করতে পারবা, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তুমি টিম লিড করতে পারবা। এই সমস্ত জিনিস তুমি যদি জানো তুমি কিন্তু একদম টিম লিডার হিসেবে কাজ করতে পারবা, তোমার আন্ডারে 4-5 কাজ করবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্লায়েন্ট অনবোর্ডিং প্রসেস, অর্থাৎ যখন তুমি একটা কাজ পাবা সাথে সাথে তুমি কিন্তু কাজটা শুরু করে দিবা না, তখন অনেক কিছু তোমার মাথায় রাখতে হবে। সবার প্রথম তো এগ্রিমেন্ট মানে তার সাথে তোমার কি একটা কাগজে কলমে কি মানে আমরা বলি না মানে একটা চুক্তিবদ্ধ কাগজে কলমে। এখন তুমি জাস্ট কাজটা মানে পাইলে কাজ শুরু করে দিলা, দেখা গেলো কি পরবর্তীতে হাফ কাজ হওয়ার পরও বলতেছে যে না আমি কাজ করাবো না, বা ফুল কাজ করার পর তোমাকে সে কী বললো যে না আমি তোমাকে টাকা দিব না। এই জিনিসটা যেন তোমার না হয়, তোমাকে মোটামুটি কি একটা তোমার কাগজে কলমে তার সাথে এগ্রিমেন্টে যেতে হবে। পার্টটা আছে ফ্রিল্যান্সার এগ্রিমেন্ট টেমপ্লেট কালেক্ট ফ্রম গুগল, অর্থাৎ মানে তোমার হচ্ছে ফ্রিল্যান্সার এগ্রিমেন্টের জন্য অনেকগুলো তোমার ওয়েবসাইট আছে, আমি আলোচনা করবো, তোমাদের এখানেও আছে, আমি তোমাদেরকে এটা প্রোভাইড করবো। ওই সমস্ত তোমার জায়গা হয় কি মানে তোমার এগ্রিমেন্ট করা যায় ওই সমস্ত প্ল্যাটফর্মগুলো থেকে, তোমার দুজনে চুক্তিবদ্ধ হয়ে ইজিলি করা যায়। টার্মস অ্যান্ড কন্ডিশন ইন ডিটেলস, অর্থাৎ তার সাথে কাজ করার জন্য তোমার যা নিয়ম নীতি আছে একদম ডিটেলস তুমি তাকে জানাই দেবে, তারও যা নিয়ম নীতি আছে তোমাকে ডিটেলস জানাই দেবে, যেন কোনো কথা 19-20 না হয়, কারণ যেহেতু সে তোমাকে চেনো না তুমি তাকে চেনো না, সব কিছু কি নিয়মের মধ্যে দিয়ে যাবে, মানে কোনো পরিচিত হয়ে যে না মানে থাক সমস্যা নেই এটা পরে বলেন এরকম যেন তোমার না হয়। আচ্ছা, এরপর তোমার এই যে যেটা তোমার খুবই গুরুত্বপূর্ণ সাম অ্যামাউন্ট অফ অ্যাডভান্স পেমেন্ট, এই জিনিসটা নেওয়া সর্বোচ্চ ট্রাই করবা। মানে তুমি তাকে বলতে পারছো ঠিক আছে $1000 তুমি আমাকে আসলে একটু শুরুতে $200 দিয়ে দাও,
এরপর বাকিটা তুমি কীভাবে করে দিবা তার মানে কথা বলে উপরে আর কি। এখন সে যদি তোমাকে বলছে ঠিক আছে পুরা কাজ হওয়ার পর বাকিটা, আচ্ছা ঠিক সমস্যা, অথবা তুমি তাকে বলতে পারো যে 60% হয়ে গেলে তুমি আমাকে বাকি $500 দিও, 80% হয়ে গেলে বাকি $100। মানে সে মানুষ হিসেবে কীরকম এটার উপর ডিপেন্ড করে তুমি কথা বলবা। কিন্তু তুমি যেন এই কথার উপরে গিয়ে মোটামুটি একটু অটুট থাকো যে অ্যাডভান্স পেমেন্টটা যদি কিছু নিতে পারো, তার মানে তোমার আর ভয়ের কিছু নেই। কারণ আমার অনেক ফ্রেন্ড আছে যারা আমার সাথে আসলে মাঝে মধ্যে একটু দুঃখ করে বলে যে $1000 কাজ একটা করে দিলাম, সে আমাকে তোমার টাকাটা দিচ্ছে না। এখন এইসব টেকনিকগুলো আমি তোমার কার জন্য বলতেছি, মার্কেট প্লেসের বাইরে যখন তুমি ডিল করবা, বা তুমি যখন মার্কেট প্লেসের মধ্যে কারোর সাথে কাজ করবা, তখন কিন্তু টাকা নিয়ে তোমার কোনো টেনশন নেই। যেমন ফাইবারে ধরো তুমি একটা কাজ করতেছো, এখন ফাইবারের নিয়ম হচ্ছে কি, যে তোমার কাজটা দিল সে তোমার ডলারটাকে ফাইবারকে দিয়ে দেয়। তো এরপর তোমাকে ফাইবার আবার বলে যে আচ্ছা ঠিক আছে তুমি এখন কাজটা শুরু করো। এখন তুমি তো কাজটা শুরু করলা, তুমি যদি কাজটা ফাইবারকে জমা দিলা, ফাইবারকে ওই লোকটাকে জমা দিল মানে ক্লায়েন্টকে। এখন সেই ক্লায়েন্টটা পেয়ে মানে কি মানে সে বলবে ওকে, সে যখনই বলবো ওকে তোমাকে ফাইবার তোমাকে টাকাটা দিয়ে দিবে একটা পার্সেন্টেজ রেখে, তোমার অর্থাৎ ওই জায়গায় তোমার টাকা নেই, তোমার টেনশন নেই। এখন ধরো ওই লোকটা মনে করো তোমার নামে বিট্রে করলো, মানে বললো যে নাও আমাকে কাজ দেয় না, উল্টা পাল্টা ভুল হয়েছে দেন, তখন আবার ফাইবার এটা তোমার ইনকোয়ারি করে দেখবে যে তোমার কার পাশে তোমার ঠিক আছে। যেহেতু তুমি পারফেক্টলি কাজ করে দিয়ে দিচ্ছ, তোমার তো কোনো দোষ নেই, দোষ কার তার, এখন ফাইবার ধরবে তাকে। কিন্তু যখন তুমি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে বাইরে গিয়ে কাজ করবা, আর আসলে তোমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু মানে বাইরে থেকে পাবা, যেহেতু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম অলরেডি কি প্রচুর মানুষ কাজ করতেছে, তুমি নতুন হিসেবে গিয়ে তেমন কাজ পাবা না। যার কারণে এই সমস্ত জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। এই কারণে আমি ডিটেলস আসলে একটু সময় নিয়ে আলোচনা করতেছি, আর যদি হয়তো তোমরা একটু তোমার একটু লেন্থি হচ্ছে বা কিছু করার নেই। এরপর ইনভয়েস ম্যানেজমেন্ট সফটওয়্যার, মানে অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে হয় কি, যখন তোমার একটা ক্লায়েন্ট টাকা দিবে, মানে তোমার ওখানে একটা ইনভয়েস রেডি করা যায়। এই যে তোমার এখানে আছে কিছু, আমি তোমার এগুলো মানে বলবো, এই যে একটা তোমার এখানে আছে, যেগুলো হয় কি একটা ইনভয়েস তোমার রেডি হয়, একটা প্রুফ থাকে আর কি, যেটা আমাকে $1000 মধ্যে $200 দিছে, 60% কাজ হওয়ার পর একটা পার্সেন্টেজ দিছে। আচ্ছা, এরপর হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, যেটাও তোমার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তুমি যখন কাজ নিবা তার থেকে একটা 100% বুঝে নিবা। ধরো সে তোমাকে একটা কন্টেন্ট রাইটিং করতে বলছে, একটা লেখা লিখতে বলছে, ওই লেখাটা কতটুকু লিখতে হবে, কোন কোন ইনফরমেশন রাখতে হবে, কোন জায়গায় কতটুকু লিখতে হবে, ডিটেলস তুমি তার থেকে কি একদম মানে তুমি ফুল ইনফো নিবা, মানে কোনো কিন্তু যেন তোমার না থাকে। একটা তোমাকে ইমেজ রেডি করতে বলছে, ইমেজে কালার কী হবে, উপরে কালার কী হবে, নিচে কালার কী হবে, টেক্সটের সাইজ কতটা হবে, যেন কাজ শেষে সে যেন বলতে না পারে যেন কি তুমি মানে আমি তো এরকম চাইনি। আর এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি ফেস করছি বা আমার ফ্রেন্ড অনেকেই ফেস করছে বলে কিন্তু তোমার সামনে এগুলো আসছে। তুমি যদি তাতে 100% কাজটা বুঝে না নাও, সে তোমাকে ফুল কাজ শেষে মাস্ট বি এটা বলবেই যে আমি তো তোমাকে এরকম বলি নাই, তুমি এরকম করছো কেন। যার কারণে আস্ক এভরিথিং, তোমার মনে যা কোশ্চেন আসতেছে, তোমার কাছে মানে তোমার কাছে কনফিউশন হচ্ছে, আচ্ছা ডান পাশে কালারটা তোমার হচ্ছে রেড হবে না কিন্তু গ্রিন হবে, একদম জিজ্ঞেস করবা রেড হবে না বা গ্রিন হবে, এই জায়গায় বাটনটা বড় হবে না ছোটো হবে, একদম স্পেসিফিক্যালি। আচ্ছা, এরপর তো মেইনটেইন টাইম লাইন, 1 সপ্তাহ বলে 1 সপ্তাহ, 1 মাস বলে 1 মাস, মানে কোন টাইম লাইন যেন তোমার কি, মানে তুমি ধরো বলছো 1 সপ্তাহ, তুই 5 দিনের মধ্যে সাবমিট করে দিস, কোনো সমস্যা নেই, বাট এটা যেন তোমার কি পার না হয়। আর তুমি যখন মানে একজনের সাথে কাজ করবা, তোমাকে মাথায় রাখতে হবে কি যেন সে আমার একটা ফিক্স কাস্টমার যেন হয়ে যায়, আমি তার সাথে একটা লং ডিলের মানে তুমি যাওয়ার তোমার ট্রাই করবো। আর হুইচ প্ল্যাটফর্ম দে প্রিফার টু কমিউনিকেট, যেটাও খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কি যেহেতু তুমি তার সাথে কথাবার্তা বলবা, সে কোন মাধ্যম প্রেফার করে বা তোমার সে কোন মাধ্যম ফ্লেক্সিবল, এটা তুমি তাকে জিজ্ঞেস করবো যে ভাই যে মানে তুমি কোন মাধ্যমে অ্যাভেলেবল। সে যদি বলে হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপে তোমার সাথে যোগাযোগ করবো। সে যদি বলে ফেসবুক আছে, ঠিক আছে ফেসবুক। সে যদি বলে স্কাইপি, মানে তুমি বলবো স্কাইপি, মানে তুমি কোনো ওপিনিয়ন দেবে না, মানে তুমি তাকে মানে হিউজ কোশ্চেন করবো, ঠিক আছে, বাট যোগাযোগের মাধ্যমটা তুমি তাকে জিজ্ঞেস করবা যে আপনি কোন মাধ্যমে আপনি হচ্ছে ফ্লেক্সিবল। তো আমাদের সামনে আর বেশি কিছু নাই, জাস্ট এই পার্টটা আমরা জাস্ট আমাদের আরেকটা ভিডিও করে আমরা আমাদের নেক্সট পার্টে আলোচনা করে দিব। আশা করি তোমার জিনিসগুলো বুঝতেছো, আর এই জিনিসগুলো বুঝলে আসলে 2024 সালে হিসেবে তো ফ্রিল্যান্সিং কাজ করাটা অতটা কঠিন হবে না, যদি তুমি এই সমস্ত জিনিসগুলো মাথা রেখে তুমি কাজ করো, তখন তুমি নিজেও কাজ করতে পারবে, একটা তুমি কি টিম নিয়েও কাজ করতে পারবে। তো তোমার ধন্যবাদ সবাইকে।